রাজধানীর শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে শুরু হচ্ছে নবম বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিমন, দুই দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠকে অর্থনীতি ও বাণিজ্যের কোন কোন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে জানাবেন? কক্ষের ভেতর থেকে যুক্ত হয়েছি। দেখছেন পর্দায় এই মুহূর্তে দুই দেশের প্রায় ২৯ জন প্রতিনিধির মধ্যে প্রায় ২ ঘন্টা ধরে বৈঠক শেষে এখন সমঝোতা স্মারক সই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সমঝোতা স্মারকটি মূলত কর্মকর্তাদের মধ্যে সই হচ্ছে, কিন্তু তার পেছনে আমরা দেখছি যে দুই দেশের এই প্রতিনিধি দলের যারা নেতৃত্ব দিয়েছেন, দুই উপদেষ্টা এবং মন্ত্রী, তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছেন। তাদের সামনেই এটি অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের যিনি পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক উনি আছেন, এবং বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দানকারী উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আছেন। এইখানে আমরা দেখেছি যে সকাল থেকেই এই যে দীর্ঘ একটা বিরতির পর প্রায় ২ দশক পর যে বৈঠকটি শুরু হয়েছে সকাল 10:45 থেকে। তো এইখানে এই বৈঠকের মূল উদ্দেশ্য আমাদেরকে বলা হয়েছিল যে দুই দেশের মধ্যে অর্থ বাণিজ্যের যে একটা শীতল পরিস্থিতি চলছে গেল ২ দশক ধরে, সেখানে এক ধরনের উষ্ণতা আনা। দেখছেন যে এই মুহূর্তে এমইউ সাইন হয়েছে, এবং যেই দুইজন কর্মকর্তার মধ্যে এমইউ সাইন হয়েছে তারা কিন্তু সেটি দেখাচ্ছেন সই করার পর। এবং যেটি আমরা জানতে পেরেছি যে হালাল ফুড, এই ইস্যুতে একটা সমঝোতা হলো দুই দেশের মধ্যে, এবং এই সমঝোতার আওতায় কিন্তু দুই দেশ থেকে এখন এই যে হালাল যে খাদ্য সামগ্রী পণ্য, এগুলো কিন্তু আমদানি রপ্তানির একটা নতুন দিক উন্মোচিত হবে। যেটি জানিয়ে রাখি অ্যানি, যে এই বৈঠকটির ব্যাপারে বলা হয়েছিল যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, পাকিস্তান এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, তাদের মধ্যে এখন মোটামুটি 100 মিলিয়ন ডলারের $1 মিলিয়ন কম এখানে অর্থনৈতিক সম্পর্কটা আছে। এটিকে 3 বিলিয়নে রূপান্তরের একটা চেষ্টা করা হচ্ছে। তো এর জন্য আমদানি রপ্তানি বাড়ানোর জন্য, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য, বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য এইখানে কিন্তু দেশগুলো কাজ করছে, এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে কর্মকর্তাদের মধ্যে এটি হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি। উনি যেখানে ইংরেজিতে বলুন, প্রশ্ন করার দরকার নাই। আজকে আমরা বাংলাদেশ পাকিস্তান নবম জয়েন্ট ইকোনমিক কমিশনের সভা করেছি। এইটা 2 যুগ পরে হয়েছে। এটা একটা রিমার্কেবল, 2005-এর পরে হয় নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমাদের অনারেবল মিনিস্টার আসছেন পাকিস্তান থেকে, ডেলিগেশন নিয়ে আসছি। আর আমরা এগুলো আলাপ করি, প্রত্যেকটাই কিন্তু দুটো দেশের জন্য, মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা কৃষি, ট্রেড, কমার্স, আইটি, তারপরে আপনার এগ্রিকালচার, কৃষি, এগ্রিকালচার, ফুড, প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি, এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। আরেকটা জিনিস আমার দিক থেকে আমি বেশি এমফেসিস দিয়েছি, এটা নট অনলি বায়োলেটারাল, দুইটা দেশ না, আমরা রিজিওনাল ইস্যুতেও যেতে চাই, খুব ভেরি ইম্পর্টেন্ট। দুইটা দেশ, কিন্তু এই দেশে এই সাউথ এশিয়াতে আরও অন্যান্য দেশ আছে। আমরা যদি এইরকমভাবে কোঅপারেট করতে পারি সবার জন্য বেটার হবে। এটা কিছুটা আমাদের এখনও হয় না এতটা। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনও উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন,
প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। এতে কিন্তু বাংলাদেশ এবং অন্য দেশ পাকিস্তানের সাথে আমরা এখন করেছি, অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। এবং মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে। আপনারা দেখতে পারবেন যে মিনিস্টার আছে, এবং এটাতে আমরা মনে করি যে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস এইগুলোতে সময় লাগবে। বিমান যোগাযোগ শিপিং সে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। বিমান যোগাযোগ এবং নিটিগ্রিটি আপনার আরও ডিটেল ইস্যু করার জন্য ফোকাল পয়েন্ট থাকবে যার জন্য মিনিস্ট্রি, যেমন বিমানের জন্য সিভিল এভিয়েশন, ম্যারিটাইমের জন্য শিপিং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার আছে। না, আমি টাকার অঙ্ক বলতে পারবো না, কারণ এমইউটা আপনি দেখবেন সব ক্ষেত্রে এমইউটা হয়েছে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো করবে। যেমন এগ্রিকালচারের ব্যাপারে আমরা বলছি বার, তারপরে ইক্ষু গবেষণা, এইগুলো সুগার কেন এগুলো এগ্রিকালচার মিনিস্ট্রি করবে। ফুডের ব্যাপারে ফুড ইসে করবে। তারপর আইটি আছে, আইটির ব্যাপার আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এগুলো তারা করবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এমইউর আপনার এখন যেটা হয়েছে তো একটা এগ্রিড মিনিট এবং আলাদাভাবে এমইউ, এখন তো আলাদা কোনো এমইউ হয়েছে আমরা তো এখন যেসব এগ্রিড ফিল্ডে করেছি আর প্রত্যেকটা আলাদা আলাদা করে যেটা এই শহর সেটা পড়ে, এটা একটা প্রত্যেক ফিল্ডে চলে। কারণ আমাদের মিনিস্টার সাহেব Okay. On behalf of the government of Pakistan, I would like to thank the Honorable Advisor for giving his personal time and attention in steering this process forward. We are meeting as JEC after a lull period of 20 years, and we want to build on this positive momentum for the mutual benefit of both the countries. And a lot of convergence in various areas has been attained at this platform under the chairmanship, under the steer of Dr. Saleh, and we plan to make tangible progress for the betterment of the people of both the countries, and he has elaborated on the areas of cooperation. We will try to operationalize this cooperation so that next time when we congregate as JEC, we have achieved tangible progress on the targets that we have set for both our countries. So I would like to thank the Honorable Advisor for his hospitality and congratulate him on the successful conclusion of the JEC that we were having after such a long period of time. এনএসসিতে জেএসি নবম বৈঠক শেষে কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইকোনমিক রিফর্ম সামিটে